ওয়েলকাম টু বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের দর্শন বিষয়ের আজকে আমরা প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, এখান থেকে টোটাল তোমাদের 3 মার্কস রয়েছে। আর এই ক্লাসটা করার পর, এই পিডিএফটা পড়ার পর দ্বিতীয় আর কোনো ক্লাস বা দ্বিতীয় কোনো বই পড়ারও দরকার নেই নিশ্চিতভাবে। তবে এটা নয় যে বই পড়তে বারণ করব, তবে অবশ্যই বই পড়তে হবে, কিন্তু পাস করার জন্য এই পিডিএফটাই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। সমস্ত উত্তর সহ কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি। বিশেষ করে তোমরা যদি দেখতে পারো এই কথা, ঠিক আছে, তর্কবিজ্ঞানের ব্যুৎপত্তি অর্থ কী রয়েছে বা যুক্তিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী রয়েছে, অনুমানের সংজ্ঞা কী, অনুমান কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুমান হচ্ছে কি এক প্রকার মানসিক প্রক্রিয়া, যার দ্বারা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হয়। ঠিক আছে, যুক্তির অবয়ব কি, প্রত্যেকটা বিষয় অনলাইনের হিসাবে কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করেছি। ওকে, সামনের দিকে আমরা যদি দেখি পুরো পিডিএফটা কিন্তু পুরো উত্তর সহ কিন্তু তোমাদের প্রত্যেকটা অনলাইনের হিসাবে মানে তোমাদেরকে দিয়েছি। আর এখানে তোমাদের 1+, 2+ এই মতন আসবে কোশ্চেন, ঠিক আছে, অথবা 3 নাম্বারের জন্য একটাই দিতে পারে যে অবরোহ যুক্তি কাকে বলে, ঠিক আছে, অবরোহ যুক্তি কাকে বলে এবং অবরোহ ও তার উদাহরণ সহ আলোচনা করো। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য দেখো, প্রত্যেকটা কিন্তু দেখো এখানে, এই যে দেখো অনুমান এবং যুক্তির মধ্যে পার্থক্য আছে, এই যে দেখো অনুমান এবং যুক্তির মধ্যে পার্থক্য আছে। তারপর দেখো যুক্তির বৈশিষ্ট্যগুলি কী কী আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যুক্তির বৈশিষ্ট্যগুলি কী কী হতে পারে। এরপর দেখো অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী রয়েছে, তাই না, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ওকে, এরপরে তোমরা দেখতে পাবে যে এইখানে কয়েকটা কোশ্চেন তোমাদের সঙ্গে অ্যাড করেছি, ঠিক আছে, অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে। এরপর তোমার আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে, যুক্তিবিজ্ঞানের জনক কাকে বলে, হ্যাঁ, যুক্তিবিজ্ঞানের নব্য যুক্তি হিসেবে সূচনার ধারণা কাকে বলা হয় বা কী, এই বিষয়টা নিয়ে, ঠিক আছে, যুক্তিবিজ্ঞানের তর্কবিজ্ঞান যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান কাকে বলে, রাইট, যুক্তিবিজ্ঞান আদর্শ বিজ্ঞান বলা হয় কি, যুক্তিবিজ্ঞানকে কি আদর্শ বিজ্ঞান বলা হয়, খুব সুন্দর, ঠিক আছে। তারপর কি আছে, অবরোহ যুক্তি কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে, উদাহরণসহ সমস্ত কিছু কিন্তু আজকের এই একটা ক্লাসের মধ্যেই সমস্ত কিছু ডান, একটা ক্লাসের মধ্যেই সমস্ত কিছু ডান। ওকে, নির্দিষ্ট রূপে। এরপর চলে আসো, তারপরে আমরা স্টার্ট করছি তাহলে আসল টপিকে বা মূল জায়গাতে স্টার্ট করছি। মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা করবে, হ্যাঁ, খাতায় কিন্তু লিখে নিও, ঠিক আছে, খাতায় লিখে নিও। আরেকটা কথা বলছি, তোমরা কি বই পড়বে, তোমাদের যেহেতু ক্লাস 12, ঠিক, ক্লাস 11 তোমরা কি বই পড়বে, প্রথমত তোমাদেরকে বলবো এই বইটা পড়বে, ঠিক আছে, এই বইটা পড়বে, ইন্দ্রজিৎ পাবলিকেশন, আমার সাজেশন, ঠিক আছে। আমরা এই পর্যন্ত পড়িয়ে এসেছি, এর আগে ওল্ড সিলেবাসে পড়িয়েছি, যে এই তোমার কি বলে জানো, ওল্ড সিলেবাসে পড়িয়েছিলাম আমরা এই বইটা, ঠিক আছে, তোমার দর্শন রয়েছে রায় মার্টিনের এই বইটা, ঠিক আছে, রায় মার্টিনের এই বইটা পড়িয়েছিলাম আমরা ওল্ড সিলেবাসে। নতুন সিলেবাসের জন্য এই বইটা যথেষ্ট, এই তোমার ইন্দ্রজিৎ পাবলিকেশন, ঠিক আছে। তো ইন্দ্রজিতের পাবলিকেশন বই নিবে, আর সমস্ত নোট আকারে বিকাশ আইকিউ একমাত্র তোমাদেরকে প্রোভাইড করবে, যে সমস্ত কিছু নোট আকারে কিন্তু প্রোভাইড করবে, সমস্ত পিডিএফ, ঠিক আছে, শুধুমাত্র এই ফিলোসফির জন্য নয়, চাই তুমি এখানে দেখতে পাবে ফিলোসফির জন্য শুধুমাত্র নয়, এখানে দেখো কী কী সাবজেক্টের ক্লাস প্রোভাইড করা হয়। এখানে তুমি পেয়ে যাবে বেঙ্গলি পেয়ে যাবে, ইংলিশ পেয়ে যাবে, ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, অ্যারাবিক, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সমস্ত সাবজেক্ট আমাদের বিকাশ আইকিউতে পড়ানো হয়। টোটাল 8 জন শিক্ষক শিক্ষিকা আছেন, ঠিক আছে। এই বিষয়ে পরে কথা বলছি। প্রথমত আমরা দেখতে হবে যে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে যে আমরা প্রথম যে অধ্যায়টা আমরা খুলেছি সেটা হচ্ছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি। এখানে তার আগে কিন্তু অবশ্যই একটুখানি আমরা নজর বুলিয়ে নেব, জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা সিলেবাসের মধ্যে কী কী আছে, কী কী আসবে, ঠিক আছে। যেমন করে দেখো অলরেডি আমরা আজকে খুলেছি, আজকেই একটা ক্লাসের মধ্যে ডান, আর কোনো কিছু দ্বিতীয় ক্লাস লাগবে না, ঠিক আছে। যুক্তিবিজ্ঞানের প্রকৃতি আজকের ক্লাসের মধ্যেই ডান হয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর আমরা এখান থেকে পেয়ে যাব। এরপর কি আছে, পদ আছে, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, অব্যাপ্যতা, তারপর সত্যতা, বৈধতা, ও এগুলো রয়েছে আর কি, ঠিক আছে। এগুলো তোমার একদিনে হয়ে যাবে। বাক্য থেকে বচনে রূপান্তরিত মাত্র 10টা নিয়ম রয়েছে। দেখো তোমরা বিভিন্ন জায়গাতে এই বইটাতে দেখবে আর কি, এই বইয়ে বিভিন্ন রকমের নিয়ম রয়েছে, বিভিন্ন ঘুরিয়ে পেঁচে বিভিন্ন টাইপের মতো নিয়ম রয়েছে। বিকাশ আইকিউ থেকে মাত্র 10টা নিয়ম রয়েছে এই বইটাতে, তুমি দেখবে এই বইটাতে তুমি খুলে দেখবে মিনিমাম 19টা নিয়ম আছে, বুঝতে পারছো, বাক্য থেকে বচন করা 19টা নিয়ম আছে এই বইটাতে, প্রায় 21 না 22টা নিয়ম দেখেছিলাম আর কি, ঠিক আছে। যাই হোক না কেন, তো নতুন সিলেবাস নতুন টাইপের মতন তৈরি করেছে, যাই হোক। তো মূল কথা হচ্ছে কি, বাক্য থেকে বচন করার জন্য মাত্র 10টা নিয়ম রয়েছে। এই বাক্য থেকে বচন করা 10টা নিয়ম যে মুখস্থ করে নিবে, পুরো সেমিস্টার 2 থেকে শুরু করে 4 পর্যন্ত, সেমিস্টার 4-এ যখন যাবে ক্লাস 12-এ, সেখানেও কিন্তু তোমাদের রয়েছে বাক্য থেকে বচন যদি না করতে পারো সেখানে লজিক গিয়ে করতে পারবে না, একটু কথা, এটা কথা মাথায় রাখবে, ঠিক আছে। সেজন্য বলছি ক্লাস স্কিপ না করে মনোযোগ সহকারে সমস্ত কথাগুলো ভালো করে শুনবে এবং ওর উপর তোমরা চলবে। যেমন বাক্য থেকে বচন করা 10টা নিয়ম, ঠিক আছে, অলরেডি 6টা নিয়ম তোমাদেরকে দিয়ে দিয়েছি, 6টা নিয়ম অলরেডি ডান, ভালো করে লিখে মুখস্থ করতে হবে বাস। যেখানে 7 সমুদ্র থেকেও যদি কোশ্চেন দেয় খুব সহজে কিন্তু তুমি করে নিতে পারবে, ঠিক আছে। এরপরে বচনের বিরোধিতা আছে, রাইট, তারপর অমাধ্যম অনুমান আছে, আবর্তন বিবর্তন, খুব ইন্টারেস্টিং একটা টপিক, খুব সুন্দর লাগে, ঠিক আছে, আবর্তন বিবর্তন আছে, নিরপেক্ষ ন্যায় আছে, বৈধতা বিচার, ওকে, খুব সুন্দর লাগে। তারপর প্রাকল্পিক বৈকল্পিক আছে, খুব সহজ আছে বলতে গেলে, তোমাদের ইউনিট 1
তোমাদের ইউনিট 1 থেকে টোটাল তোমাদের 24 নাম্বার থাকছে। 24 নাম্বার বিশ্বাস করো দুদিনের মধ্যে তুমি পেতে পারো, মানে দুদিন যদি মনোযোগ সহকারে যদি আমার কাছে ক্লাস করো, বিকাশের কথা যদি ক্লাস করো, পুরো নোট সহকারে তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। সিলেবাস সম্পর্কে আমরা জানলাম, কি বই পড়তে হবে সেটাও আমরা জানলাম, তাই না? এখন আমরা শুরু করছি আজকের আমাদের ক্লাসের মধ্যে, যে আমরা স্টার্ট করছি আজকে আমাদের যে টপিক রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি। ওকে, স্টার্ট করা যাক। প্রথম দেখো কি বলা হচ্ছে এখানে, যে তর্ক বিজ্ঞান, তর্ক প্লাস বিজ্ঞান। যদি এখানে বলা হয় যুক্তি বিজ্ঞান, তাহলে কি বলবে বলো? যুক্তি প্লাস বিজ্ঞান, রাইট, ইকুয়াল টু যুক্তি বিজ্ঞান, রাইট। ওকে, এরপর চলে আসবো তর্ক বিজ্ঞান বা যুক্তি বিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ কোথা থেকে এসেছে? দেখো এটা ইংলিশ, প্রথমত কী রয়েছে? ইংলিশ হচ্ছে লজিক, এটা হচ্ছে ইংলিশ। আর গ্রিক হচ্ছে তোমার লজিকি, ঠিক আছে। ল্যাটিন হচ্ছে লোগোস। ওকে, তাহলে দেখো ওভারঅল দেখো, গ্রিক হচ্ছে এটা, ল্যাটিন হচ্ছে এটা, তাহলে লোগোস শব্দটির উৎপত্তিগত অর্থ হয়েছে কি, মানে উৎপত্তি হয়েছে কোথা থেকে? লোগোস থেকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা তোমার স্বাভাবিক একটা কোশ্চেন দিতে পারে তর্কবিদ্যা, বা এক কথায় বলতে পারে লজিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, এই মতো দিতেই পারে। লজিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বা উৎপত্তি কোথা থেকে হয়েছে, এই মতন দিতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে এখান থেকে কিন্তু তোমরা একটা বুঝে গেলে, রাইট। এরপর দেখো সামনের দিকে, তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো তর্কবিজ্ঞান। তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো তর্ক বা যুক্তি। ঠিক আছে, তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো তর্ক বা যুক্তি। এরপরে দেখো অনুমানের সংজ্ঞা কি? অনুমান হলো এক প্রকার মানসিক প্রক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুমান হলো এক প্রকার মানসিক প্রক্রিয়া, নট মানসিক প্রক্রিয়া। ওটা মানুষ হলে দন্ত নয়ের মর্দন্য হবে, তাই না? মানুষ মানে ম্যান, ওটা তো আলাদা, ঠিক আছে, হিউম্যান। আর এটা হচ্ছে মানস, ঠিক আছে, মানসিক প্রক্রিয়া, যার দ্বারা জ্ঞাত সত্য থেকে আমরা অজ্ঞাত সত্যে উপনীত হতে পারি। জ্ঞাত সত্য কি স্যার? জ্ঞাত সত্য হচ্ছে, এক্সাম্পল ধরে রাখো, তুমি ধরে রাখো, এখানে হচ্ছে এ নামক তুমি জায়গাতে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে তুমি এই জায়গাটাতে দেখছো, ঠিক আছে। এখান থেকে তুমি এখানে দেখছো যে বি নামক জায়গাতে কি রয়েছে? আগুন জ্বলছে। মানে তুমি এইখান থেকে এই পর্যন্ত তুমি এখানে কি দেখছো? মানে ধোঁয়া উঠছে, এক কথায় বলতে গেলে ধোঁয়া উঠছে। তার মানে তুমি এইখান থেকে কি করছো? তুমি এইখান থেকে অনুমান করছো অবশ্যই তাহলে বি নামক জায়গা, অর্থাৎ এই জায়গাটাতে কি আছে? আগুন আছে, তাই না? তার মানে কি, ও মাই গড, কি হয়ে গেল? আচ্ছা সরি, মিস্টেক হয়েছিল, এবার সব ঠিকঠাক আছে। ওকে, চলো এরপরে দেখো সব ঠিক আছে, হ্যাঁ চলছে, রেকর্ডিং চলছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তার মানে এক কথায় বলতে গেলে তুমি মালদাতে বসে আছো, ওরে কোনটা হলো, ও এটা হবে। আচ্ছা, ধরে রাখো তুমি মালদাতে বসে আছো, ঠিক আছে। তুমি মালদা থেকে দেখছো যে মুর্শিদাবাদে কি হচ্ছে? ধোঁয়া উঠছে, তাই না? তার মানে তুমি কি ভাবছো? তুমি এখান থেকে অবশ্যই তাহলে মুর্শিদাবাদে আগুন লেগেছে, তাই না? তুমি পুরুলিয়াতে আছো, পুরুলিয়া থেকে তুমি দেখতে পাচ্ছ কি শিয়ালদাতে ধোঁয়া উঠছে, তার মানে শিয়ালদাতে আগুন জ্বলছে। এই যে দেখো, আমরা জ্ঞাত সত্য, আমরা কি জ্ঞাত, মানে আমাদের জ্ঞান কি দেখলাম? আমরা দেখলাম প্রথমত ধোঁয়া, সেখান থেকে আমরা অজ্ঞাত সত্য, মানে ওটাও কিন্তু সত্য, যেখানে আগুন জ্বলছে, আগুন ছাড়া তো ধোঁয়া হয় না, তাই না? এই হচ্ছে বিষয়। তো জ্ঞাত সত্য থেকে আমরা অজ্ঞাত সত্যে উপনীত হতে পারি। ওকে, এরপরে চলে এসো যুক্তির অবয়ব। যুক্তির অবয়ব কি দেখবো আমরা? যুক্তির অবয়ব হচ্ছে কি, যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে যুক্তির অবয়ব বলে। এটা দেখতে পারো। আশ্রয় বাক্য বা হেতু বাক্য কাকে বলবো? এই ক্ষেত্রে দেখো, এইটা যে রয়েছে তোমাদের এতে আসবে কাজে, তোমাদের বলে দিচ্ছি এখনো বলছি। হ্যাঁ, এই তোমার পদ বাচন আছে না, পদ বাক্য বচন, পদের ব্যাপ্যতা অব্যাপ্যতা, দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে এটা কিন্তু কাজে আসবে, ঠিক আছে। যে আশ্রয় বাক্য কাকে বলে বা হেতু বাক্য কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে খুব কাজে আসবে, ঠিক আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে কাজে আসবে, এগুলো কিন্তু দেখে নেবে অবশ্যই তোমরা। হ্যাঁ, এরপর চলে এসো পিডিএফ কিন্তু অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যুক্তির অবয়ব, এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপর চলে এসো আশ্রয় বাক্য আমরা দেখলাম। ওকে, সিদ্ধান্ত আমরা দেখে নিব। যুক্তির অন্তর্গত যে বচনটির সত্যতা প্রমাণ করা হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা সিদ্ধান্ত বলবো, ঠিক আছে, তাকে আমরা সিদ্ধান্ত বলবো। এরপরে চলে এসো আমরা, যে যুক্তির অন্তর্গত যে বচনটির সত্যতা প্রমাণ করা হয় তাকে আমরা, আচ্ছা অলরেডি সিদ্ধান্ত দেখলাম। যেমন কি, সকল কবি হয় দার্শনিক, আশ্রয় বাক্য। সকল কল্পনা প্রবণ ব্যক্তি হয় আশ্রয় বাক্য, ঠিক আছে। তাহলে সকল কল্পনা প্রবণ ব্যক্তি হয় দার্শনিক, তাই না? এই হচ্ছে যুক্তি, ঠিক আছে, এই হচ্ছে সিদ্ধান্ত। এরপর দেখো বচনের আকার বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার এসেছে, ভালো করে মার্ক করবে একদম। সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি, বচনের আকার কাকে বলে? বচনের আকার বলতে বোঝায় তার কাঠামো বা গঠন বিন্যাসকে বোঝানো হয়, ওকে। এরপর চলে এসো বচনের উপাদান বলতে কি বোঝো? বচনের উপাদান বলতে বোঝায় আর কি বচনটির অর্থ বা বিষয়বস্তুকে বোঝানো হয়, ঠিক আছে। এরপর চলে এসো অবরোহ যুক্তিতে বচনগুলির আকার নিয়ে আলোচনা করে। অবরোহ যুক্তি কি? বচনগুলির আকার নিয়ে আলোচনা করে, ঠিক আছে।
খুব সহজে অনলাইনের হিসাবে একদম প্রত্যেকটা মনে থাকবে। ওকে, বচন গ্রাহক বা বচন গ্রাহক প্রতীক কাকে বলে, ঠিক আছে, যে প্রতীকের দ্বারা কোনো বচনের গ্রহণ করা হয় তাকে বচন গ্রাহক বলে, ঠিক আছে, এটাও মনে রাখবে। এটা তোমাদের ওই দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে এবং প্রথম অধ্যায়ের ক্ষেত্রেও আসতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, বৈধ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই অবশ্যই বৈধ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। তার মানে দেখো এখানে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, তার মানে কি হবে, সত্য হবে, ওটাই বললাম। তাহলে বৈধ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই কিন্তু সত্য হবে, মানে মিথ্যা হতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে এই টাইপের মতন, ঠিক আছে। অবরোহ যুক্তির বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো কি, যুক্তির আকার, বৈধতা বিচার করা অবরোহ যুক্তির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কোশ্চেন হতে পারে যে অবরোহ যুক্তির আলোচ্য বিষয় কি, অবরোহ যুক্তির প্রধান আলোচ্য বিষয় কি, বা অবরোহ যুক্তির আলোচ্য বিষয় কি, কোশ্চেন আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়, তাই না। এরপরে চলে এসো, এরপরে আমরা কি দেখব, নিবেশন দৃষ্টান্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, এটা তোমাদের 4th সেমিস্টারও আছে এই টপিকটা, ঠিক আছে। টপিক তো বলা যাবে না, মানে নিবেশন দৃষ্টান্তর উপরে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ওই মতন কিছু একটা, মানে কি বলবো, সাব সাবজেক্ট ওটাকে বলা হয়, ঠিক আছে, সাব টপিক, যাই হোক। তো নিবেশন দৃষ্টান্ত অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। যুক্তির আকার, বিষয়বস্তুর কাঠামো, বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। খুব সুন্দর। বৈধতা হলো যুক্তির আকারের ধর্ম। বৈধতা কি, বৈধতা হচ্ছে যুক্তির আকারের ধর্ম। দেখো প্রত্যেকটা কিন্তু অনলাইন হিসাবে তোমাদের তৈরি করে দিয়েছি। বৈধতা মানে যুক্তির আকারগত সত্যতাকে বোঝায়, আর যুক্তির আকারগত সত্যতা বলতে হেতু বাক্যকে সিদ্ধান্তের অনিবার্য নিঃসৃত হওয়াকে বোঝানো হয়। ওকে, এরপরে চলে আসো। ওকে, এরপরে দেখো, বৈধতা ও সত্যতা। বৈধতা হচ্ছে যুক্তির আকারগত সত্যতা, ঠিক আছে, বৈধতা হচ্ছে যুক্তির আকারগত সত্যতা। আমি 1 মিনিট তোমাদেরকে পোস্ট করছি, ঠিক আছে, সংস্কৃত ক্লাস চলছে, একটু ক্লাস রেকর্ড হচ্ছে আর কি, স্যার ক্লাস করাচ্ছেন, তো একটুখানি হোল্ড করো জাস্ট। ওকে, চলো সামনের দিকে। এরপরে কি আছে, বৈধর মতে, আচ্ছা, বৈধতা কাকে বলে, অবৈধতা কাকে বলে, এইটা বৈধ অবৈধ জানো, তোমাদের এতে চলে আসলো। তার মানে কত নাম্বার, এটা পুরো একদম আমি তৈরি করে রেখেছিলাম তোমার ওল্ড প্যাটার্নে, ঠিক আছে, ওল্ড সিলেবাসে পুরো দেখছি মানে সেম, মানে শব্দ একই রয়েছে, টপিক তো একই রয়েছে, বাস নিচের দিকে সমস্ত কিছু নোট অ্যাড করেছি। যেমন দেখো, বৈধ অবৈধ ক্ষেত্রে তোমরা দেখলে না, এর মধ্যে ওই পদের ব্যাপ্যতা, মানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পেয়ে যাবে এটা, ঠিক আছে। যুক্তি বৈধ হতে পারে, অবৈধ হতে পারে, এই বিষয়ে, ঠিক আছে। এরপর দেখতে পাবে তোমরা, এরপর কি আছে, বৈধ অবৈধ তোমার এর মধ্যে পার্থক্য কী আছে, এটাও তোমরা পেয়ে যাবে আর কি। খুব সহজ সরল, অতটা টাফ কোনো কিছু নেই, ঠিক আছে, খুব সহজেই তোমরা পেয়ে যাবে আর কি, কোনো চাপ নেই। এরপরে দেখো, সততা কাকে বলে, কোশ্চেন আসতে পারে। সততা বলতে কাকে বোঝানো, কী বোঝানো হয়, সততা বলতে তোমার বস্তুগত মানে তোমার বস্তু এটা ডবল ভুল হয়েছে, ঠিক আছে, বস্তু বানুগত্য, এটাও ভুল আছে, টাইপিং মিস্টেক আছে। বস্তুগত সত্যতাকে বোঝানো হয়, অর্থাৎ যদি কোনো বচনের প্রকাশিত বিষয়ের সঙ্গে বাস্তব, এক কথায় বলতে গেলে বাস্তব জ্ঞানের মিল থাকে তাহলে বচনটি সত্য হয়, আর যদি অমিল থাকে তাহলে সেটাকে মানে আর কি মিথ্যা হয়। তাহলে এই ক্ষেত্রে তোমরা এখান থেকে অর্থাৎ না লিখে তোমরা এখান থেকে লিখতে পারো এই সঙ্গটা, ঠিক আছে। সততা বলতে কী বোঝো, এই মতন করে বলতে পারো, ঠিক আছে। এরপর দেখো, আমরা মূলত ডায়াগ্রামটা আমরা দেখতে পারি যে এখান থেকে তোমাদের এই সিলেবাসটা রয়েছে, ঠিক আছে। প্রথমত যুক্তি, যেটা বর্তমানে চলছে, ঠিক আছে। এরপর তোমরা অবরোহ যুক্তি পেয়ে যাবে, অবরোহ আর আরোহ পেয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। এরপর তোমরা দেখবে যে অমাধ্যম, তারপরে মাধ্যম আমরা পাবো। এই অমাধ্যমের মধ্যে আমরা দেখতে পাবো কি, অমাধ্যমের মধ্যে আমরা কয়েকটা ভাগ দেখতে পাবো, রাইট। তোমাদের কী কী সিলেবাসের মধ্যে আছে আর কী কী পড়তে হবে তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। মাধ্যম, অমাধ্যম, তারপরে মিশ্রিত, অমিশ্রিত, এটা নিরপেক্ষ নেই আর এটা সাপেক্ষ নেই, এটাও তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। প্রাকল্পিক নেই, এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে, ঠিক আছে। এরপরে কি আছে, তথাকথিত আরোহণমান, এটা টোটালি লাগবে না, ঠিক আছে। প্রকৃত আরোহণমান, এটা তোমাদের লাগবে এতে, ওই কি বলে জানো, ওই 4th সেমিস্টারে, এটা তোমাদের 4th সেমিস্টারে আছে, ঠিক আছে। এটা পুরোটা বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সাদৃশ্য, এটা তোমাদের 4th সেমিস্টারে আছে। তারপরে কি আছে, অমাধ্যম, আবর্তন, দেখো এটাও লাগবে। তারপরে আবর্তন লাগবে, বর্তমান তোমাদের 1st সেমিস্টারে আছে। বিবর্তনও 1st সেমিস্টারে আছে। সমবিবর্তন 1st সেমিস্টারে আছে। এখান থেকে এই বিরোধানুমান, এটাও 1st সেমিস্টারের মধ্যে আছে, ঠিক আছে। এরপরে গেছে অনুমান, আচ্ছা গুণমান, এগুলো লাগবে না, এটাও নেই তোমাদের সিলেবাসের মধ্যে, এটাও নেই তোমাদের সিলেবাসের মধ্যে, এটাও নেই তোমাদের সিলেবাসের মধ্যে, ঠিক আছে। অন্তরাবর্তন, এটাও লাগবে না তোমাদের সিলেবাসের মধ্যে, বাস যেগুলো গোল গোল করলাম সেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে। এটা পুরোটাই লাগবে না, ওকে। এইটা হচ্ছে তোমাদের সিলেবাস। তো সিলেবাস কিন্তু অবশ্যই আমরা দেখে নিলাম কী কী আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। ওকে, সামনের দিকে যাওয়া যায়। অনুমান ও যুক্তি কাকে বলে, অনুমান ও যুক্তি কাকে বলে, এই দেখো অনুমান ও যুক্তি কাকে বলে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের উত্তর সহ আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, তোমরা দেখে নাও।
এই মতন করে কিন্তু প্রত্যেকটা উত্তর সহ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে চলেছে। আগামী সামনের দিনে তোমাদের কিন্তু পুরো সিলেবাস কিন্তু ধরে ধরে ক্লাস করাবো, ঠিক আছে। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আবার ফের 7টা অলরেডি বেজে গেছে, ঠিক আছে। আমার ওই বেঙ্গলি ক্লাস আছে 4th সেমিস্টারে ক্লাস 12-এর, তো ওদের ক্লাস নিতে হবে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আবার ডিটেলস আলোচনা করব, অবরোহ যুক্তি আরোহ যুক্তি এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু উদাহরণ সহ কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। আর বাদবাকি ক্ষেত্রে কিন্তু তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে ক্লাস 11-এর ক্ষেত্রে, ঠিক আছে। ক্লাস 11 4th সেমিস্টার, ক্লাস 11-এর 2nd সেমিস্টার, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস করার জন্য, ওকে। সমস্ত কিন্তু পিডিএফটা সেই গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।